24 ঘন্টার মধ্যে যুদ্ধ থামাতে না পারলেও ক্ষমতা গ্রহণের প্রায় 7 মাস পর রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধে তৎপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার নেতৃত্বেই আগামী 2 সপ্তাহের মধ্যে মুখোমুখি হতে পারেন পুতিন জেলেনস্কি। তবে দুই নেতার আলোচনার পরও আদৌ ইউক্রেনে শান্তি ফিরবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। ফক্স নিউজকে টেলিফোনে দেয়া এক সাক্ষাৎকারে এমনই আভাস দেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, শান্তি আলোচনা ফলপ্রসূ হতে হলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আরও নমনীয় হতে হবে। একই সঙ্গে শান্তি প্রক্রিয়ায় সহযোগিতা না করলে কঠোর পরিণতি ভোগের হুঁশিয়ারিও দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। I hope that President Zelensky will do what he has to do. He has to show some flexibility also. তবে রাশিয়ার সঙ্গে সংঘাত বন্ধের পর ইউক্রেনের নিরাপত্তার প্রশ্নে দেশটিতে সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ট্রাম্প। মস্কোকে সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, একবার যুদ্ধ বন্ধ হলে ইউক্রেনের মিত্ররা যে কোনো সময় দেশটিতে সেনা পাঠাতে দ্বিধা করবে না। তবে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতের প্রশ্নে ভার্চুয়াল বৈঠক করেছেন দেশটির ইউরোপীয় মিত্ররা। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সেখানে অংশ নেন অন্তত 30 দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধি। বৈঠক শেষে স্টারমার বলেন, এ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে দ্রুত আলোচনায় বসবেন তারা। যদিও রুশ পররাষ্ট্রমন্ত্রী মনে করেন, অঞ্চল ভাগাভাগির বিষয়টি নিষ্পত্তি না হলে পুতিন জেলেনস্কি বৈঠক থেকে কোনো সমাধান আসবে না। এদিকে ইউক্রেন সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্টের তৎপরতাকে দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউরোপের নেতারা স্বাগত জানালেও আশ্বস্ত হতে পারছেন না বিশ্লেষকরা। তাদের দাবি, পুতিন কূটনৈতিক চাপ দিলে যে কোনো সময় নিজের অবস্থান বদলে ফেলতে পারেন ট্রাম্প। I think in his eyes, Trump is playing a role of the mediator, so certainly he does not see himself as aligning with either side. However, I would say that it's not very hard to kind of sway Donald Trump and to manipulate his position. এমন প্রেক্ষাপটে পুতিন জেলেনস্কি বৈঠক আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ড। যদিও এই বৈঠক আয়োজনে আইনি প্রশ্নের মুখোমুখি হতে পারে সুইস সরকার। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ আদালত। আইসিসি গঠনের সময় রোম চুক্তিতে অনুমোদন দেয়ায় পুতিন সুইজারল্যান্ডের ভূখণ্ডে পা রাখলে তাকে গ্রেপ্তার করতে বাধ্য থাকবে সুইস সরকার। তবে দেশটির গণমাধ্যমে বলা হচ্ছে, জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর জেনেভায় এই বৈঠক আয়োজন করতে পারলে আইনি জটিলতাও মিটিয়ে ফেলা সম্ভব। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবাণু ধ্বংস করে। রিমার্ক